এরপর তামিম আর রূপার জীবনটা একটা স্বপ্নের মতো ছিল। প্রতিদিন সকালে ওরা একসাথে ঘুম থেকে উঠত আর রাতে পাশাপাশি বসে আকাশের তারা গুনত। বাইরের শহরটা সবসময় কোলাহলে ভরা আর অস্থির থাকালেও ওদের ছোট্ট পৃথিবীর ভেতরে ওরা খুঁজে পেয়েছিল এক টুকরো শান্তি, শুধুই নিজেদের জন্য। তামিমের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু সত্যি বলতে কি ও সব সময় রূপাকেই আগে রাখত। ছুটির দিনে ওরা বাইকে করে বেরিয়ে পড়ত, কখনো নদীর ধারে, কখনো আঁকাবাঁকা পাহাড়ি পথে। ওদের হাসি, খুনসুটি আর সেই শান্ত ভালোবাসা সবকিছুই প্রতিটি ব্রহ্মের সাথে আরো গভীর হচ্ছিল। মাঝে মাঝে রূপা বলত, তুমি পাশে না থাকলে আমি কখনোই এত সুন্দরভাবে বাঁচতে পারতাম না। তামিম শুধু হাসত আর উত্তর দিত, তুমি আছো বলেই তো জীবনটা এত রঙিন। এভাবেই কেটে গেল কয়েকটা বছর, ছোট ছোট আনন্দ আর বড় বড় স্বপ্ন দিয়ে ভরা। তারপর একদিন সন্ধ্যা তামিম কাজ থেকে বাড়ি ফিরে দেখল রূপার মুখে এক অদ্ভুত আভা। ওর চোখ দুটো নরম ছিল, কিন্তু তাতে একটু লাজুক ভাবও ছিল। রূপা ফিসফিস করে বলল, তুমি বাবা হতে চলেছ। এক মুহূর্তের জন্য তামিম কথা বলতে পারল না। ও শুধু রূপাকে শক্ত করে জড়িয়ে ধরল, চোখে আনন্দের অশ্রু নিয়ে বলল, তুমি আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিচ্ছ আবারও। 9 মাস পর ওদের ঘর নতুন আলোয় ভরে উঠল। এক ছোট্ট ফুটফুটে মেয়ে, গোলগাল গাল, ছোট ছোট্ট আমুল আর বিস্ময়ে ভরা চোখ। প্রথমবার আয়ুরাকে কোলে নিয়ে তামিম এমন এক পূর্ণতা অনুভব করল যা সে আগে কখনো করেনি। পুরো পরিবার একসাথে জড়ো হলো। রূপার বাবা মা, তামিমের বাবা মা, সবাই উদযাপন করল, মিষ্টি বিতরণ করল। প্রতিবেশীরাও এই ছোট রাজকন্যাকে দেখতে এল। ওরা ওর নাম রাখল আয়ুরা। ভোরের আলোর মতো শান্ত, মায়ের হাতের ছোঁয়ার মতো নরম। রাতে রূপা জানালার পাশে আয়ুরাকে আলতো করে দোল দিত ঘুম পাড়ানোর জন্য, আর তামিম ওদের পাশে বসে থাকত। দুজনেই নীরবে ভাবত, জীবন যতই কঠিন হোক বা সময় যত দ্রুতই চলুক না কেন, ভালোবাসা যদি সত্যি হয় তবে তা সবসময় কোনো না কোনো ভাবে ফুটে উঠবে। সুতরাং এটা ওদের গল্পের শেষ নয়, এটা কেবল এক নতুন শুরু, ভালোবাসার এক নতুন অধ্যায় যা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে আসছে। কারণ আসল ভালোবাসা সেটা কখনোই শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না।